আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবর জানাচ্ছি আহমেদ মেহেদী হাসান। আজ থেকে জরুরি ভিত্তিতে মডার্নার ভ্যাকসিন অনুমোদন দিতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে মডার্না ব্যাপকভাবে ভ্যাকসিন তৈরির সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। প্রতিষ্ঠানটিকে এজন্য বাইরের দেশের অন্যান্য প্রতিষ্ঠানের সহায়তা নিতে হতে পারে বলে ধারণা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ওদিকে জানুয়ারি থেকেই করোনা ভ্যাকসিন প্রয়োগ শুরু করতে পারে বলে জানিয়েছে ভারতের স্বাস্থ্য কর্মকর্তারা। কয়েক সপ্তাহের মধ্যেই আবেদন করা প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে ভ্যাকসিন অনুমোদন দেবে ভারত। এরই মধ্যে আবেদন প্রক্রিয়া শেষ করেছে ফাইজার ও অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকা। নাইজেরিয়ার কাটসিনা অঙ্গরাজ্যের একটি স্কুলে হামলা চালিয়ে অপহরণ করা ৩৪৪ ছাত্রকে এক সপ্তাহ পর মুক্তি দিয়েছে জঙ্গি গোষ্ঠী বোকো হারাম। মুক্তি পাওয়া সবাই সুস্থ আছে। কাটসিনা অঙ্গরাজ্যের মুখপাত্র আব্দুল লাবরান জানিয়েছেন তাদের খুব শীঘ্রই পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে। তবে কিভাবে তাদের মুক্ত করা হয়েছে তা নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। গত শুক্রবার বন্দুকধারীদের একটি দল ওই স্কুলে হামলা চালায় এবং গুলি ছুটতে ছুটতে ছাত্রদের জিম্মি করে নিয়ে যায়, কিন্তু শিক্ষার্থী পালিয়ে আশেপাশের জঙ্গলে অবস্থান নেয়। ঘটনার পর বোকো হারাম অডিও বার্তার ঘটনায় দায় স্বীকার করে। শিক্ষার্থীদের উদ্ধারে শনিবার নাইজেরিয়ার পুলিশ, সেনা ও বিমান বাহিনী যৌথ অভিযান শুরু করে। বঙ্গবন্ধু টি-20 কাপের শিরোপার লড়াইয়ে আজ মাঠে নামছে গাজী গ্রুপ চট্টগ্রাম ও জেমকন খুলনা। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বিকেল 4:30টায়। প্রতিপক্ষের শক্তিমত্তা নিয়ে না ভেবে স্বাভাবিক খেলা খেলতে চায় টিম খুলনা। আর বিগ ম্যাচের চাপ না নিয়ে ধারাবাহিকতা ধরে রেখে টুর্নামেন্টের সেরা হতে প্রস্তুত চট্টগ্রাম। সাদি মাহমুদের রিপোর্ট। বঙ্গবন্ধু টি-20 কাপে কাগজে কলমে সবচেয়ে শক্তিশালী দল তারকা খচিত জেমকন খুলনা। পুরো টুর্নামেন্ট জুড়েই দুর্দান্ত খেলেছে মাহমুদুল্লাহ, সাকিব আর মাশরাফির দল। ফলাফল প্রথম কোয়ালিফায়ারেই নিশ্চিত হয়েছে ফাইনাল। পারিবারিক কারণে যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ায় ফাইনালে সাকিব আল হাসানের না থাকা আত্মবিশ্বাসের দিক দিয়ে কিছুটা পিছিয়ে রেখেছে খুলনাকে। তবে সেটি কাটিয়ে উঠতে সমস্যা হবে না বলছেন খুলনা ক্যাপ্টেন। তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলেই ফাইনালে দারুণ কিছু করতে চান মাহমুদুল্লাহ রিয়াদ। কারণ আমি মাশরাফি ভাইয়ের সাথে সবসময় কথাবার্তা বলি, অনেক আইডিয়া নেওয়ার চেষ্টা করি। তো কারণ হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট হি ইজ দ্য মোস্ট সাকসেসফুল ক্যাপ্টেন ইন ক্রিকেট হিস্ট্রি। টুর্নামেন্ট আমার মনে হয় যে খুবই ভালো হয়েছে, খুব ভালো ক্রিকেট খেলা হয়েছে। স্পেশালি আই ওয়াজ রিয়েলি ইমপ্রেসড উইথ দ্য আন্ডার-19 বয়েজ, হাউ দে পারফর্মড, দেয়ার কারেজ, their sensible batting, their bowling, their fielding especially outstanding all over the tournament. এবং আমার মনে হয় এটা আমাদের সবার জন্য খুব ভালো একটা প্রতিযোগিতা ক্রিয়েট করবে, যেটা আমি সবসময় বিশ্বাস করি যে হেলদি কম্পিটিশন আমাদের ক্রিকেটের স্ট্যান্ডার্ড বাড়াতেও আমাদের সাহায্য করবে। এখন পর্যন্ত আসরের সবচেয়ে সফল দল বলা যায় গাজী গ্রুপ চট্টগ্রামকে। দলে বড় তারকা না থাকলেও পরীক্ষিত পারফর্মারদের ধারাবাহিক পারফরমেন্সে 9 ম্যাচের 7টিতেই জয় পেয়েছে চট্টগ্রাম। খুলনার সাথে খেলা 3 ম্যাচের 2টিতেই জয়। ব্যাট হাতে দলটির টপ অর্ডার আছে ভালো ফর্মে। লিটন, সৌম্য প্রায় প্রতিটি ম্যাচেই রান পাচ্ছেন। ক্যাপ্টেন মিঠুন প্রথম দিকে ছন্দে না থাকলেও শেষ দিকে এসে ঠিকই রানে ফিরেছেন। চাপ না নিয়ে নিজেদের স্বাভাবিক খেলা খেলতে পারলে টুর্নামেন্ট সেরা হওয়া সম্ভব বলেই মনে করছে টিম চট্টগ্রাম। টি-20 হচ্ছে এক্সপিরিয়েন্স প্লেয়ারের খেলা এবং যাদের মাঠের ভিতরে যত ভালো মাথা থাকবে তারাই ম্যাচ জিতবে। তো সেদিক থেকে আমি বলবো যে খুলনা অনেক এগিয়ে আছে, কারণ তাদের অনেকগুলো বড় বড় মাথা মাঠের ভিতরে আছে। যেহেতু পুরো টুর্নামেন্টে আমাদের একটা ধারাবাহিকতা ছিল, সেদিক থেকে বিবেচনা করলে আমার মনে হয় যে এই ম্যাচটাও আমরা যদি সেভাবে খেলতে পারি তাতে আমাদের একটা ভালো অ্যাডভান্টেজ থাকবে। করোনা বাধার পর বাংলাদেশে ক্রিকেট ফিরেছিল বিসিবি প্রেসিডেন্টস কাপ দিয়ে। সেখানে চ্যাম্পিয়ন হয়েছিল মাহমুদুল্লাহর দল। এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কে হবেন, মাহমুদুল্লাহ নাকি মিঠুন? সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। আনুষ্ঠানিকভাবে বর্ষসেরাদের নাম ঘোষণা করেছে ফিফা। প্রয়াত আর্জেন্টাইন কিং